তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা যা শিখতে পারবেন, আপনারা আপনাদের আশেপাশের বন্ধু বান্ধবের কাছে যদি এই জিনিসটা দেখান তাহলে কিন্তু আপনার বন্ধু বান্ধব ইতিমধ্যে অবাক হতে বাধ্য হবে। আপনার ভাই ব্রাদার দেখলেও কিন্তু অবাক হতে বাধ্য হবে। আজকে আপনাদের দেখাবো, আমার হাতে কিন্তু একটা সাধারণ মোবাইল আছে, ঠিক আছে? এটা হলো স্যামসাং মোবাইল। তো এই মোবাইলটা আমি আইফোন করে দেখাবো 1 মিনিটের ভিতর। তো কিভাবে আইফোন করব, চলে যাওয়া যাক তো গুগল প্লে স্টোরে। আমি এখন বরাবর গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তো গুগল প্লে স্টোরে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বার, ঠিক আছে? এই যে সার্চ বার, নিচে সার্চ বারে ক্লিক করবেন, অনেকের আবার উপরেও থাকে। তো সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখতে হবে আইফোন 13, ঠিক আছে? এই যে আমি লিখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি আইফোন 13 লিখে দিয়েছি। তো এখন আমি সার্চে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সার্চে ক্লিক করার পরে এই যে অফিসিয়াল অ্যাপটা চলে এসেছে। তো আমি এই অ্যাপটি ইনস্টল করতে হবে। এই অ্যাপটি আমি ইনস্টল করেছি, এখন আইফোন করে দেখাবো। এই অ্যাপটির লোগো দেখাচ্ছে আপনাদেরকে। এই যে এই অ্যাপটির লোগো দেখে আপনারা সবাই ইনস্টল করবেন, ঠিক আছে? তো আমি ইনস্টল করেছি সময় বাঁচানোর জন্য। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন নামে একটা অপশন, ওপেনে ক্লিক করতে হবে। তো ওপেনে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে, কারণ এটা কিন্তু কোনো সাধারণ কাজ না। এটা কিন্তু আইফোন করে দেবে, যে কোনো মোবাইল আইফোন করে নেবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা টিক মার্ক দেওয়া অপশন আছে, এখানে টিক মার্কে ক্লিক করতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, ঠিক আছে? তো গেট স্টার্টে ক্লিক করতে হবে। আমি গেট স্টার্টে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বলছে ক্যামেরা কিংবা আপনার হিস্টোরি, মানে আপনার মোবাইলের যত হিস্টোরি আছে এই সবগুলো কি আপনি রাখতে চান, কিংবা কি রাখতে চান নাকি ডিলিট করে দিতে চান? তো যদি রাখতে চান তাহলে এই এগ্রি নামে অপশনে ক্লিক করতে হবে, এগ্রি নিচে। তো আমি এগ্রিতে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যালাউ নামে একটা অপশন আসবে, অ্যালাউ করে দিতে হবে। তো আবারও অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিতে হবে, কিছুক্ষণ লোডিং নেবে। তো এখন দেখতে পাচ্ছেন অ্যাডটা শেষ হয়ে গেছে। এখন আপনাদেরকে যা করতে হবে, তো এখানে যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এগ্রি নামে একটা অপশন আছে, আবারও এগ্রিতে ক্লিক করতে হবে। তো আমি এগ্রিতে ক্লিক করে দিয়ে এই অ্যাপের পারমিশনটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? এই যে অ্যালাউ ডিসপ্লে কভার দ্য অ্যাপস, ঠিক আছে? তো এই পারমিশনটা আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনি চাইলে এখান থেকে স্কিপও করে নিতে পারেন। তো আমি এখান থেকে স্কিপই করে নেবো, ঠিক আছে? তো স্কিপ করে নিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, ঠিক আছে? এই যে অপশনগুলো, এই যে হোম বাটন, এরো বাটন, ঠিক আছে? এইগুলোকে আপনি রাখতে চান কি রাখতে চান না? যদি রাখতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার মানে ওই হোম বাটনগুলো চলে যাবে। আর যদি রাখতে চান না তাহলে এটা এইভাবেই রেখে দেবেন। তো আমি ওটা রাখতে চাই না, আইফোনের ক্ষেত্রে ওটা থাকে না। তো আমি এখন এই টিক মানে ক্লিক করে এখানে গেট স্টার্ট নামে অপশনে গেট স্টার্টে ক্লিক করতে হবে। দেখতে পাবেন এক্ষুনি কিন্তু কাজটা আসলে অসাধারণ একটি কাজ, ঠিক আছে? তো এখানে যদি আপনার এলাও চাইটাই তাহলে আপনি করে দিতে পারেন, আবার না চাইলে এখান থেকে ক্যান্সেলও করে দিতে পারেন। তারপরে এখানে আপনাকে যা করতে হবে, এখানে 2-3টে চাপ দিতে হবে, ঠিক আছে? আমি একটা চাপ দিলাম। এখন অনেকেরই কথা, এই যে দেখতে পাচ্ছেন সব কিনতে এসে গেছে। তো এখন অনেকেই বলছেন যে নোটিফিকেশন কি আগের মতনই আছে নাকি আইফোনের মতো নোটিফিকেশন? এই যে দেখুন, এখন বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সব কিছু করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছু এখান থেকে করতে পারছি। এখন অনেকেই চাচ্ছেন যে আমি এই কাজটা যে করলাম, এখন আমার সাধারণ মোবাইল কিভাবে করব? সাধারণ মোবাইল করার জন্য আপনাকে যা করতে হবে, তো আপনি বরাবর যে অ্যাপসটি ইনস্টল করেছেন এই অ্যাপটি আপনাকে কিন্তু ডিলিট করে দিতে হবে। তো এইভাবে এখানে চাপ দিয়ে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল নামে একটা অপশন, ইনস্টলে ক্লিক করলেই কিন্তু ওকে। তো আমি এই যে এখান থেকে ইনস্টল করে দিলাম, দেখতে পাচ্ছেন এটি ইনস্টল হয়ে গেলেই ওকে। আপনার মোবাইল যেভাবে ছিল সেভাবে আগের মতন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আমার মোবাইল আমি কেটে দিচ্ছি, দেখুন আমি সব কিছু কেটে দিয়েছি, ঠিক আছে? আমার মোবাইল কিন্তু একদম সেম আগের মতো। আর আমার নোটিফিকেশনটাও দেখুন, আমার নোটিফিকেশন কিন্তু আসলে এরকমই ছিল, ঠিক আছে? তো আমার মোবাইলে চার্জ নেই। তো আশা করি কাজটা আপনারা সম্পূর্ণই বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।